আমাদের জীবনে এমন কিছু দুঃখ কষ্ট আছে যেগুলো কোনোদিনই ভোলা যায় না। যেমন খুব কাছের মানুষ যদি অসময়ে চলে যায়, সেই যে কষ্ট, সেই যে যন্ত্রণা, তা কিন্তু কোনোভাবেই ভোলা যায় না। কিন্তু এমন কিছু দুঃখ কষ্ট আছে যেগুলো আমরা চেষ্টা করলে কিন্তু ভুলতে পারি। মানে সেগুলো যদি আমরা ভুলতে পারি তাহলে কিন্তু আমরা শান্তিতে বাঁচতে পারবো। সত্যি কথা। কারণ সেই দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করতে করতে জীবনের যদি বেশিরভাগ সময়টা কাটিয়ে দিই, তারপরে এমন একটা সময় জীবনে আসবে, মানে শেষ বয়সে, তখন মনে হবে যে যে দুঃখ কষ্ট নিয়ে জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিলাম, সেগুলোকে চাইলেই ভুলতে পারতাম এবং জীবনে শান্তিতে বাঁচতে পারতাম। এবং তখন এটাই মনে হবে যে আরেকবার যদি সুযোগ পাই, তাহলে যা যা ভুল হয়েছে সেই সব ভুলগুলোকে ঠিক করে নেব। কিন্তু সেটা তো হওয়ার নয়। সেই জন্য আজ যে কষ্টের কথা চিন্তা করতে করতে দিনের পর দিন নষ্ট করছেন, সেটা না করে বরং মনে করুন যে এটা জীবনে একটা চ্যাপ্টার ছিল, পুরো জীবন নয়। এবং ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এবার আমার জীবনে এগোতে হবে। এই কারণে থেমে থাকলে হবে না। অনেক সময় হয় যে কেউ আপনার সঙ্গে জেনে বুঝে শত্রুতা করছে, আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন কিন্তু কেউ আপনার মূল্য দেয়নি, কেউ আপনার আজ খোঁজই রাখে না। অনেক হয়তো আপনার টাকা পয়সা চোট করে দিয়েছে। আপনি যাকে খুব ভালোবেসেছেন, তার জন্য সবকিছু করেছেন, কিন্তু সে আপনার কাছ থেকে দূরে সরে গেছে, আপনার ভালোবাসার মূল্য দেয়নি। এই যে ঘটনাগুলো আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, সেগুলোর থেকে বেরিয়ে এসে নিজের একটা আলাদা জগৎ তৈরি করুন। অনেক কাজ আছে করার মতন। বেকার যে জিনিস জীবন থেকে চলে গেছে, তার জন্য বেকার সময় নষ্ট না করে সেই কষ্টকে বুকে বয়ে নিয়ে না বেরিয়ে জীবনে আরো একবার ভালোভাবে বাঁচার চেষ্টা করুন। কারণ অনেকে অনেক সময় কমেন্ট করেন যে বিভিন্ন কারণে তারা দিনের পর দিন অশান্তিতে রয়েছেন। তো তাদের জন্য আমার এটাই বক্তব্য ছিল যে যে মানুষ আপনার মূল্য দেয়নি, আপনার কাজের মূল্য দেয়নি, তার জন্য কেন জীবনের অমূল্য সময় নষ্ট করছেন আর নিজেকে কষ্ট দিচ্ছেন? তার থেকে জীবনে মুভ অন করুন। কারণ জীবনে একটা সময় কিন্তু আসবে, তখন মনে হবে এইসব দুঃখ কষ্ট যন্ত্রণার কোনো মূল্যই আপনার কাছে থাকবে না। তখন এই যে সমস্যাগুলোকে তুচ্ছ মনে হবে, যার জন্য দিনের পর দিন নিজেকে কষ্ট দিচ্ছেন। অনেক সময় আমাদের কিছু সম্পর্ক কার্মিক থাকে, যে আমরা কোনোদিন কাউকে কষ্ট দিয়ে এসছি, যে কষ্টটা আমাদের ফেরত পাওয়ার কথা, তো সেই কষ্টটা কেউ না কেউ আমাদের কিন্তু ফেরত দেবে। এটা একটা কার্মিক লেনদেন ছিল। আর যদি নতুন কোনো কর্মের বন্ধন তৈরি হয়, যে কেউ আপনাকে ইচ্ছা করে কষ্ট দিয়েছে, কেউ আপনার ভালোবাসার মূল্য দেয়নি, আপনার পরিশ্রমের মূল্য দেয়নি, তাহলে সে কিন্তু ভবিষ্যতে এর রিটার্ন পাবে। সে এই জীবনেও পেতে পারে, পরেও পেতে পারে, কিন্তু পাবে। কাজে এইসব চিন্তা করে বসে না থেকে বরং জীবনে এগিয়ে চলুন। এই প্রকৃতি, এই নেচার, এই ইউনিভার্স সবসময় আমাদের জন্য, আমাদের সাহায্য করার জন্য রেডি আছে, কিন্তু তার জন্য আমাদের তো কোনো কাজ করতে হবে। আপনি আজ যদি এমন কোনো কাজের সাথে যুক্ত হন, এই নেচার, এই ইউনিভার্স সবাই আপনাকে সাহায্য করবে, কিন্তু তার জন্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনাকে এগোতে হবে। আমাদেরই এক বান্ধবী ছিল, মেয়েকে স্কুলে দিতে যেতাম বলে তার সাথে পরিচয় হয়েছিল। পরে তার নিজেরও শারীরিক সমস্যা শুনেছি এবং তার মেয়েরও শারীরিক সমস্যা শুনেছি, কিন্তু তারপরেও সে সবকিছুকে ওভারকাম করে আজ একটি দুস্থদের সংস্থার সাথে জড়িত, এবং ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে সেটা দেখতে পাই। তো এইরকম অনেক কাজ কিন্তু করার আছে।
যেখানে আপনার দ্বারা যে শুধু অন্যকে উপকৃত হবে তা নয়, আপনি নিজেও উপকৃত হবেন, আপনি নিজেও ভালো থাকবেন। ইউটিউবে আমি বিভিন্ন ভিডিওতে দেখি কত মানুষ কত ডিফিকাল্ট সিচুয়েশনকে দেখেছে জীবনে, সেখান থেকে সেই কষ্ট সহ্য করে, সেখান থেকে সারভাইভ করে আজ নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এবং এই কিন্তু এক অসম্ভব ভালো লাগা, মানে স্ট্রাগল করে জীবনে কোনো সাকসেস পাওয়া, এ কিন্তু এক বিরাট আনন্দের বিষয়। কাজে সেই আনন্দকে উপভোগ করতে চাইলে যেখানে জীবনে আটকে আছেন সেখান থেকে বেরিয়ে আসুন এবং নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করুন। ঈশ্বর আমাদের দিয়ে যদি বড় কোনো কাজ করাতে চান, ঈশ্বর কিন্তু আমাদের বিভিন্ন কঠিন পরীক্ষার, কঠিন সিচুয়েশনের মধ্যে ফেলে আমাদের পরীক্ষা করেন যে আমরা সেখান থেকে সারভাইভ করতে পারি কি না। যদি সারভাইভ করতে পারি তবেই আমাদের উপর বড় দায়িত্ব তিনি দেবেন, না হলে কিন্তু দেবেন না। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।